নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আজ আমার এই ভিডিওর মাধ্যমে কি করে অনলাইনে পঞ্চায়েত থেকে দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট কিভাবে অনলাইনে আবেদন করবেন। আগে আমরা কি করতাম, ম্যানুয়ালি পঞ্চায়েত অফিসে গিয়ে আমাদের রেসিডেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট বা ডিস্টেন্স সার্টিফিকেট আমরা আনতাম, কিন্তু বর্তমানে সেটি অনলাইনে আবেদন করা যায়। সেই অনলাইনে আবেদন কিভাবে করবে আজ আমার এই ভিডিওতে দেখাবো। তার জন্য কিছু ডকুমেন্টস লাগবে। তার জন্য আপনার একটা এক কপি ফটো লাগবে, যেটা 100 কেবির মধ্যে, আধার কার্ড, ভোটার কার্ড যেটা 2 MBর মধ্যে, আর আপনার অঞ্চল থেকে ট্যাক্সের যে রসিদ হয় সেই ট্যাক্সের রসিদ লাগবে। আজ আমার এই ভিডিওর মাধ্যমে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করতে হয় অনলাইনের মাধ্যমে সেটা আজ দেখাবো। তার জন্য প্রথমে কি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবে এবং লিখবে এখানে WB পঞ্চায়েত। করার পরে এখান থেকে গো করবে। করার পরে প্রথম যে ওয়েবসাইটটা দেখছো এখানে, সেই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পরে এখানে উপর দিকে একটা অপশন দেখতে পাচ্ছ, অনলাইন জিপি সার্টিফিকেট বলে, এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। নিচের দিকে আসলে যে সমস্ত সার্টিফিকেটগুলো আমরা যেন অ্যাপ্লাই করতে পারি এখানে, সেটা এখানে দেওয়া রয়েছে। রেসিডেন্সিয়াল, ইনকাম, ডিস্টেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট আর কাস্ট অথেন্টিকেশন। এর জন্য কী কী লাগবে এখানে দেওয়া রয়েছে। পাসপোর্ট সাইজের ফটো, যেটা 100 কেবির মধ্যে হতে হবে। দুটো ডকুমেন্ট লাগবে, অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টি প্রুফ, যেটা 2 MBর মধ্যে লাগবে। ঠিক নিচের দিকে আসলে এই টিক চিহ্ন ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে কী করে প্রসিড করার পর এখানে কী করে মোবাইল নাম্বার দেওয়ার পরে জেনারেট OTP বলে এই অপশানটিতে ক্লিক করবে। তারপর একটা OTP আসবে, ততক্ষণ কিছুক্ষণ ওয়েট করবে। OTP দেওয়ার পরে ভেরিফাই অপশানটি প্রসিড করবে। করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। এখানে প্রথমে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, সংসদ এর নামটা আপনাকে দিতে হবে। চলে ফিল আপ করে নিই। জিপির আপনি যে জিপিতে থাকেন তার পুরো অ্যাড্রেস দিয়ে দেবেন। আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে নিয়েছি। যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো ফিল আপ করবে। যেহেতু এই অ্যাক্সেস নাম্বারে কোনো স্টার মার্ক নেই, এটা আমার দরকার নেই। তারপরে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনি কোন ভাষায় সার্টিফিকেটটা পেতে চাইছেন সেই ভাষাটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেন্টের নাম, গার্জেন নেম আর রিলেশন উইথ গার্জেন, এটা ফিল আপ করে নেব। তারপরে অ্যাপ্লিকেন্টের নাম, গার্জেন নাম আর রিলেশন উইথ গার্জেনের সাথে কী সম্পর্ক রয়েছে সেটা দিতে হবে। তারপরে আপনার অ্যাড্রেস, মানে আপনার গ্রামের নাম, তারপর আপনার পোস্ট অফিস, আপনার পুলিশ স্টেশন, তারপর আপনার ভিলেজ এবং আপনার পিন নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ ইংরেজি বয়স অনুযায়ী আপনাকে দিতে হবে। তারপরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, কোন সার্টিফিকেটের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেখানে সেই অপশানটা ক্লিক করবে। যেহেতু আমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দরকার আমার, সেই জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটাকে আমি ক্লিক করলাম। তারপর আপনার মোবাইল নাম্বার আগেই দেওয়া ছিল। তারপরে এখানে প্রথম যে অপশানটা দেখছো সিলেক্ট ডকুমেন্ট অন, এই অপশানটা ক্লিক করবে। করার পর এখান থেকে আধার কার্ড সিলেক্ট করবে। করার পরে এখানে আধার কার্ডের নাম্বারটা আপনাকে বসাতে হবে। ফার্স্ট ডকুমেন্ট আমি আধার কার্ড সিলেক্ট করলাম, তারপর আধার কার্ডের নাম্বারটা দিলাম আর এখানে চুজ ফাইল অপশানে গিয়ে আমি ফাইলটাকে চুজ করে নিলাম। আর এটা কিন্তু 2 MBর মতো হতে হবে। 2 নম্বর যে অপশানটা আছে আমি সেখান থেকে ভোটার কার্ডটা সিলেক্ট করলাম এবং তারপরে ভোটার কার্ডের নাম্বারটা এবং সেখান থেকে আমি ফাইলটা চুজ করে নিলাম। এটিও আপনাকে 2 MBর মধ্যে থাকতে হবে। GS মেম্বার যে সার্টিফিকেট রয়েছে দরকার রয়েছে ওটাকে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে লেখা আছে আদার রিলেটেড ডকুমেন্ট, এই অপশানটাতেই ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে যে ট্যাক্স বলেছিলাম, ট্যাক্সের রসিদ যেটা আপনি পঞ্চায়েত অফিস থেকে পাবেন, সেই ট্যাক্সের রসিদটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, তাও আপনার কিন্তু ট্যাক্সটা নিতেই হবে, অবশ্যই নিতে হবে এবং সেটি 2 MBর মধ্যে রয়েছে। তারপর আপনাকে ফটোটা সিলেক্ট করতে হবে, যেটা আপনাকে 100 কেবির মধ্যে হতে হবে।
ফটোটা সিলেক্ট করার পরে নিচের দিকে একটা অপশান আসবে সাবমিট বলে, এই অপশানটাতে ক্লিক করবে। অল ফিল বাংলা, যেহেতু আমি ওখানে প্রথমে এই যে একটা অপশান ছিল এখানে আমি বাংলায় সার্টিফিকেটটা নেব বলেছিলাম, এখানে বেঙ্গলিতে, তাই আপনাকে পুরোটাই বাংলায় ফিল আপ করতে হবে। তাহলে পুরোটা বাংলায় ফিল আপ করে নেওয়া যাক। যেসব জায়গাগুলো বাংলায় ফিল আপ করার দরকার ছিল আমার সেগুলো সব ফিল আপ হয়ে গেছে। এবার কী করব, সাবমিট অপশানে ক্লিক করব। একটু ওয়েট করব। সাবমিট মারার পরে আপনার অ্যাপ্লিকেশানটার অবস্থান জানার জন্য কী করবেন, একবারে উপরে চলে যাবেন, দেখতে পাবেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসলে আপনি যেটা আপনি অ্যাপ্লাই করেছেন রেসিডেন্স সার্টিফিকেটের জন্য, কার নামে কবে অ্যাপ্লাই করেছেন, পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল এখনও পেন্ডিংয়ে রয়েছে, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। আর আপনি যদি সেই ফিল আপটা আরেকবার দেখতে চান তাহলে এখানে ক্লিক করবে। আপনি যে ফিল আপ করেছেন এখানে আপনার অ্যাপ্লিকেশান যে আইডি নাম্বারটা এখান থেকে পেয়ে যাবেন, যে আপনি যে ফিল আপ করেছেন সেটা আপনি এখান থেকে পুরোটা দেখতে পাবেন। আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে, মোটামুটি 60 দিন এর মধ্যে আপনাকে এটা অ্যাপ্রুভাল দিয়ে দেবে। হয়ে গেলে আপনি এখান থেকে আবার সেটাকে ডাউনলোড করতে পারবেন, ততদিন আপনাকে ওয়েট করতে হবে। স্ট্যাটাসটা চেক করার জন্য প্রথম পেজে চলে আসবে। আসার পরে যে অনলাইন জিপি সার্টিফিকেট আছে ওই অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচের দিকে একটা অপশান রয়েছে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানে গিয়েও আপনার যে সার্টিফিকেট নাম্বার আছে সেটা দিয়ে আপনি এখান থেকে কিন্তু সার্চ করতে পারেন। তারপর সেখান থেকে সার্চ অপশানটা ক্লিক করলে আপনি এখানে অ্যাপ্লিকেশান নেম, যে মোবাইল নাম্বার, স্ট্যাটাস, পেন্ডিং রয়েছে, আপনি সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে, যদি আপনার ভিডিওটি উপকারে আসে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।